আজকের বিষয় অষ্টম শ্রেণীর সমীকরণ গঠন ও সমাধান, গণিত প্রভাব বই থেকে নেওয়া হয়েছে। বসে দেখি 19, অধ্যায় 19, সমীকরণ গঠন ও সমাধান। আচ্ছা, এটা প্রথম 1 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। কি বলছে? সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হবে তার সংখ্যাটি 3 গুণের চেয়ে 5 ছোট। সীমার সংখ্যা লেখার সংখ্যাটি লিখো। তাহলে সীমা একটি সংখ্যা লিখেছি, দেখো সংখ্যাটা কিন্তু আমরা জানা নেই। অঙ্কের যেটা জানা থাকবে না তাকে আমরা এক্স ধরবো। এক্স একটা অজানা সংখ্যা, অজানা সংখ্যা ধরি সংখ্যাটি সমান সমান এক্স। আমরা কিন্তু সংখ্যাটি কত জানি না, অজানা সংখ্যাকে আমরা এক্স, ঠিক আছে। সংখ্যাটি যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে, দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে কত হবে? দ্বিগুণের সঙ্গে সংখ্যাটির দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে কি হবে বলো? সংখ্যাটির দ্বিগুণ মানে কত? সংখ্যাটির দ্বিগুণ মানে 2 ইন্টু এক্স। দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ করতে হবে, 2 ইন্টু এক্স। তার সঙ্গে 2 যোগ করা মানে কি? প্লাস 2। তার মানে 2x প্লাস 2। আমি সংখ্যাটাকে, আমি তো জানি না সংখ্যাটি কত, সংখ্যাটাকে আমি এক্স ধরতে হবে। সংখ্যাটাকে এক্স, যে কোনো একটা সংখ্যা, তা ওইটা ধরে নিয়ে দ্বিগুণের সঙ্গে, সংখ্যার দ্বিগুণ যদি হয় তাহলে 2x, 2 ইন্টু এক্স, 2x মানে এক্স এর দ্বিগুণ প্লাস 2, ঠিক আছে। সংখ্যাটি, তারপর দেখো লেখা আছে সংখ্যাটির 3 গুণের চেয়ে 5 ছোট। তার মানে কি? 3 গুণ, সংখ্যাটি 3 গুণ মানে 3x। 3 গুণ মানে 3 দিয়ে গুণ করতে হবে, 3x। ছোট, ছোট মানে মাইনাস, ছোট বলে 5, -5। সংখ্যাটি 3 গুণের চেয়ে 5 ছোট মানে 3 গুণ মানে 3x, তার থেকে 5 কম, ছোট মানে কম, -5। দুইটা সমান হবে। বলছে সংখ্যাটি দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হবে সংখ্যাটি 3 গুণের চেয়ে 5 ছোট হলে তাই হবে। তার মানে therefore নির্ণয় সমীকরণ, এটা কিন্তু সমীকরণ, নির্ণয় সমীকরণ কি হবে? 2x প্লাস 2 ইকুয়ালস টু 3x মাইনাস 5। দুটো সমান হয়ে যাচ্ছে। সংখ্যাটির সঙ্গে দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যেটা পাওয়া যাবে, আর 3 গুণের সঙ্গে 3 গুণের থেকে 5 ছোট হলে মানে 5 বিয়োগ করলে যা হবে, দুটো সমান। এই দুটো সমান, এই সমান সমান চিহ্নই হলো সমাধানের বৈশিষ্ট্য, সমাধানের চিহ্ন। দুটো জিনিস সমান সমান হয়ে যাবে, একই বলা হচ্ছে সমীকরণ, একই আমরা বলি সমীকরণ। বুঝতে পারছো? সমীকরণ বলতে বোঝায় এদিকে যা হবে সংখ্যাটির সঙ্গে 2 যোগ করে, 2 গুণ করে 2 যোগ করলে যা হবে, আবার সংখ্যাটির সঙ্গে 3 গুণ করে 5 বিয়োগ করলে তাই হবে। একই বলা হচ্ছে সমীকরণ। এটাই হলো সমীকরণ, একই বলা হচ্ছে নির্ণয় সমীকরণ। এখন এই সমীকরণটার আমাকে সমাধান করে এক্স বের করতে হবে। এক্স বের করতে হবে। শুধুমাত্র সমীকরণটা লিখলেই তো হবে না, সংখ্যাটি কত আমাদের একটু জানার ইচ্ছা, যে সংখ্যাটি কত, সংখ্যাটি কত আমাদের জানতে হবে, সমাধান করতে হবে। সমাধান করা মানে অঙ্কটার সলভ করতে হবে, এক্স এর মান আমরা বের করব। তাহলে কিভাবে বের করবো এক্স এর মান? দেখো খুব সহজ, মন দিয়ে দেখবে। 2x প্লাস 2 ইকুয়াল টু 3x
-5। সমাধানের নিয়ম হচ্ছে ইমপ্লাইজ চিহ্ন দেওয়া যাবে, অথবা বা লেখা যাবে, অথবা অর লেখা যাবে। সমান সমান চিহ্ন কিন্তু দেওয়া যাবে না। সামনে ইমপ্লাইজ চিহ্ন দেওয়া যাবে, বা দেওয়া যাবে, অর দেওয়া যাবে। তিনটার মধ্যে যে কোনো একটা দেওয়া যাবে। তাহলে আমরা ইমপ্লাইজ চিহ্ন দেই। এটা ইমপ্লাইজ চিহ্ন, ভালো করে দেখো, ইমপ্লাইজ চিহ্ন দিলাম। এখন নিয়ম হচ্ছে এক্স গুলোকে আমরা বাঁ দিকে আনবো। 2x সমান সমান চিহ্ন আছে, এটা হচ্ছে বাঁ দিক, এটা হচ্ছে ডান দিক। সমান সমানের এটা বাম দিক, তাই তো, এটা ডান দিক। তাহলে বাম দিকে 2x ছিল, 2x লিখলাম। আচ্ছা, এই 3x টা ডান দিকে ছিল, একে আমার বাঁ দিকে আনতে হবে। তাহলে এর আগে কিন্তু চিহ্ন নাই, মানে প্লাস চিহ্ন আছে। একে যখন আমি এদিকে আনবো তখন চিহ্নের পরিবর্তন হবে, -3x হবে, সমান সমান। যখন আমি ডান দিক থেকে বাঁ দিকে নিব বা বাম দিক থেকে ডান দিকে নিব, তখন সামনের চিহ্নের পরিবর্তন, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এদিকে কি ছিল, -5 ছিল, -5 লিখতে হবে। এদিকে তো 3x নেই, 3x ওদিকে চলে গেছে, -5। আর এই যে +2 কোথায় ছিল, ওদিকে ছিল, +2 কে এদিকে আনবো, এদিকে -2 হয়ে চলে আসলো। বুঝতে পারছো? এক্স গুলোকে আমাকে বাম দিকে নিতে হবে, নেওয়ার জন্য সামনের চিহ্নের পরিবর্তন হবে। আর সংখ্যাগুলো যেটা একবারে পিওর নাম্বার, যেটা 2, যেমন 2 কে আমরা এদিকে নিলাম, আনলাম, চিহ্ন চেঞ্জ হবে। এখন তোমাদের জানা আছে যে এটা যোগ হবে না বিয়োগ হবে, জানা আছে। এটা এর সামনে যোগ চিহ্ন আছে, এটা সদৃশ্য পদ। এটা বিপরীত চিহ্ন থাকলে পরে আমরা জানি বিয়োগ করতে হয়। একই চিহ্ন মানে যোগ করতে হয়, বিপরীত চিহ্ন মানে বিয়োগ করতে হয়। বিপরীত চিহ্ন আছে, তাহলে বিয়োগ করলে 3 থেকে 2 গেলে 1 থাকবে, 1x। বড় কোনটা, এর মধ্যে বড় কে, 3x, তার সামনে চিহ্ন মাইনাস হবে। এই দুটো দেখো একই রকম চিহ্ন আছে, একই রকম চিহ্ন থাকলে যোগ করতে হয়। তাহলে এটা কত হবে, 5 আর 2 7, -7 হবে। তাহলে ইমপ্লাইজ, এটা 1টা আমি লিখবো না, -x = -7। উভয় দিক থেকে একই রকম চিহ্ন বাদ যায়, মাইনাস চিহ্ন বাদ দিয়ে দিলাম। উভয় দিক থেকে কিন্তু একই চিহ্ন কাটা যায়। তাহলে ইমপ্লাইজ x = 7। তারপর নির্ণয় সংখ্যাটি সেভেন। এখন এইটা যে লিখলাম, এটা ঠিক আছে কিনা আমি এখানে দেখব। দেখো, সংখ্যাটা 7, 7 এর সঙ্গে কি বলেছিল প্রথমে, 7 এর সঙ্গে বলছিল 2x + 2। তার মানে সংখ্যাটার সঙ্গে 2 সংখ্যাটির সঙ্গে 2 গুণ করে 2 যোগ করতে হবে। দ্বিগুণের সঙ্গে 2 যোগ করা, তার মানে কি, 2 × 7 + 2 কত হয়, 14 + 2 কত হয়, 16 হয়। হলো। আবার দ্বিতীয় কি বলছে, 3 গুণের সঙ্গে 3 গুণের থেকে 5 ছোট। কারণ 3 গুণ মানে 3x, 3 × 7 -5 কত হয়, 21 - 5 কত হয়, 16 হয়। দুটো সমান হয়ে গেল। বুঝতে পারছো প্রকৃত জিনিস, বুঝতে পারছো কি বলতে চাইছে, যে সংখ্যাটির দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হবে, সংখ্যাটি 3 গুণের থেকে 5 ছোট হবে। দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে কত হলো, 16 হলো। আর 3 গুণের থেকে 5 ছোট মানে কত হলো, 16 হলো। তখন তার মানে দুটো মান সমান হয়ে যাচ্ছে। তোমাদের কিন্তু এটা করতে হবে না, তোমরা এই অবধি করবে, এটাই অ্যান্সার। এটা আমি দেখালাম যে কি করে, দেখো কি করে যে উত্তরটা আসলো সেই উত্তরটা মিলে যাচ্ছে। এইভাবে অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। এটা কিন্তু আমি শুরু করে দিলাম এই চ্যাপ্টার, স্কুল খুললে সমাধানটা কিন্তু করাবো, এটা মাথায় রাখবে এবং এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। ঠিক আছে, পরবর্তী 2 নম্বর অঙ্কে আমি যাচ্ছি। কি বলেছে 3টি ক্রমিক সংখ্যা লিখি। ক্রমিক সংখ্যা কাকে বলে, পরপর সংখ্যা, যেমন 7 8 9 10 11 12 14 15 16, এগুলো ক্রমিক সংখ্যা।
যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটির মাঝের সংখ্যা দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়, ক্রমিক সংখ্যা 3টি লিখি। ক্রমিক সংখ্যা তো এখানে দেওয়া নেই, এখানে দেওয়া নেই। আচ্ছা দেখো, তোমাদের আমি আগে আগে রাফে বোঝাচ্ছি, এটা কিন্তু রাফ করছি, এটা কিন্তু রাফ। সংখ্যাগুলো মনে করি, ক্রমিক মানে আমি বলেছি 5, 6, 7 পরপর সংখ্যা, তাকে ক্রমিক সংখ্যা বলা হয়। প্রথম সংখ্যাটা যদি 5 হয়, প্রথম সংখ্যাটা যদি 5 হয়, পরের সংখ্যাটা প্রথম সংখ্যা যদি 5 হয়, পরেরটা কত হবে 5 + 1, তারপরটা কত হবে 5 + 2, বুঝতে পারছো? 5 + 1 মানে 6, এটা মানে 7। তাহলে এখানে আমরা ধরি ক্রমিক প্রথম ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা 3টা আছে তো, প্রথম ক্রমিক সংখ্যা, প্রথম ক্রমিক সংখ্যা, একে আমি x ধরি। এখানে কিন্তু কোনো ক্রমিক সংখ্যাই দেওয়া নেই, তাহলে প্রথমটা আমি x ধরতে পারি। হলে দ্বিতীয় ক্রমিক সংখ্যা কত হবে, কত হয় বলো? আমি দেখালাম প্রথমটা যদি 5 হয়, তারপরটা হবে 5 + 1, তার মানে x + 1 লেখা যায় কিনা? যায়। তৃতীয় ক্রমিক সংখ্যা কত হবে? আমি তৃতীয়টা কত হবে 5 + 2 করেছি, তার মানে x + 2 লেখা যায়। প্রথম সংখ্যা যদি x হয়, দ্বিতীয় সংখ্যাটা হবে তার সঙ্গে 1 যোগ হবে, তৃতীয় সংখ্যাটা হবে এই x এর সঙ্গে 2 যোগ হবে, তারপরে সংখ্যাটা কত হবে x এর সঙ্গে 3 যোগ হবে, তারপরে সংখ্যাটা কত হবে x এর সঙ্গে 4 যোগ হবে। এভাবে তো হয়, এভাবে ক্রমিক সংখ্যা বলতে বোঝায় পর 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 সংখ্যা, ঠিক আছে? স্বাভাবিক সংখ্যা। এখন আমাদের কি বলেছে, এখন আমাদের দেখতে হবে কি বলেছে। বলেছে যোগফল থেকে 5 বিয়োগ করলে 3টি সংখ্যার যোগফল কি হবে? তাহলে 3টি সংখ্যার যোগফল বের করি। আগেরটা x, তারপরটা x + 1, তারপরটা x + 2। তিনটি সংখ্যা আমি যে ধরেছি সংখ্যা 3টি, একটা x ধরেছি, তারপরটা x + 1 ধরেছি, তারপরটা x + 2 ধরেছি। তো 3টি সংখ্যা যোগ করলে কত হবে? এই যে x হবে, 3টি সংখ্যা যোগ করতে হবে, যোগ করলে কত হবে? এটা x, এটা x + 1 ব্যাকে তুলে দিলাম। তারপরে এখন x গুলোকে একদিকে আনি, তোমাদের তো জানা আছেই, আর সংখ্যাগুলোকে ওইদিকে নিয়ে যাই। x গুলোকে একদিকে নিচ্ছি, সংখ্যাগুলোকে এদিকে নিচ্ছি, তাহলে x x x মানে কয়টা x হলো? এর আগে 1 আছে, এর আগে 1 আছে, এর আগে 1 আর 3টা x হলো 3x, 3x প্লাস 1 আর 2 3, যোগফলটা হলো 3x + 3, ঠিক আছে? এর সঙ্গে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যা দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। তাহলে সমীকরণটা আমি কি লিখবো? দেখো, প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো, এটা কিন্তু কঠিন অঙ্ক না, একটু বোঝার ব্যাপার আছে, বুঝতে হবে। নির্ণয় সমীকরণ, আগে আমাকে সমীকরণটা তৈরি করতে হবে, আগেই তো সমাধান না। কার সমাধান করবে? সমীকরণটারই সমাধান করবে আগে, সেই কারণে আমরা সমীকরণটা আগে আমরা গঠন করব, তৈরি করব। তাহলে সমীকরণটা কি বলছে বলো? বলছে যে যোগফল থেকে 5 বিয়োগ করলে, যোগফলটা কত? এটা 3x + 3, এটা যোগফল। এর থেকে 5 বিয়োগ করছি, বিয়োগ করলে কি হবে? সমান সমান কি হবে? সমান সমান হবে বিয়োগফলটির মাঝের সংখ্যা, বিয়োগফলটি বিয়োগ করলে বিয়োগফল, এটা তো এটা আমি বিয়োগ করলাম, বিয়োগফলটা কার সঙ্গে সমান হবে? মাঝের সংখ্যা কোনটা? আমি সংখ্যাগুলোকে x ধরেছি, x + 1 ধরেছি, x + 2 ধরেছি, মাঝের সংখ্যা মানে x + 1, মাঝের সংখ্যার দ্বিগুণ মানে 2 × x + 1, এর থেকে 11 বেশি হবে। 11 বেশি হওয়া মানে 11 যোগ হবে। তোমরা অবশ্যই জানো যে বেশি হলে পরে
বেশি যখন হবে তখন যোগ হবে, আর কম হলে পরে যখন কমে যায় তখন বিয়োগ হবে, বেশি হলে পরে যোগ চিহ্ন হবে, কমে গেলে মাইনাস চিহ্ন হবে। তাহলে যেটা বেরোলো এটাই হচ্ছে আমাদের সমীকরণ, এটাই আমাদের সমীকরণ, এটাই আমাদের সমীকরণ। তাহলে এখন একে আমার সমাধান করবো, একে সমাধান করতে হবে, সমাধান করলে আমরা এক্স এক্স পাওয়া যাবে। আর এক্স যখন পাওয়া যাবে তখন পরপর তিনটে সংখ্যায় আমাদের সামনে আসবে, ঠিক আছে। ইমপ্লাইজ চিহ্ন দাও, ব্র্যাকেট তুলে দাও, 3x প্লাস 3 মাইনাস 5 ইকুয়াল টু, গুণ করলে কত হবে, মানে ব্র্যাকেটে গুণ জানো, 2 দিয়ে এটা গুণ হবে 2x প্লাস 2 দিয়ে এটা গুণ হবে, 2 দিয়ে যখন 2 দিয়ে এটা গুণ হবে আবার 2 দিয়ে এটা গুণ হয়, তাহলে 2 অক্ষে 2 প্লাস 11, 3x এটাকে বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে মাইনাস 2 হবে, প্লাস 3 আর মাইনাস 2 বিয়োগ করলে মাইনাস 2 হয়, জানা আছে। 2x এটা কত হবে, এটা যোগ হয়, একই রকম চিহ্ন যোগ করলে কত হবে, 2 আর 1 13 হচ্ছে 11। এখন আমরা এক্স গুলোকে এদিকে নিয়ে আসবো, 3x মাইনাস 2x, ওই যে চিহ্ন চেঞ্জ হলো, এই যে এর আগে প্লাস চিহ্ন আছে, আমি এর আগে বলেছিলাম যে সমাধানে ডান দিকেরটা বাঁ দিকে আনলে চিহ্ন চেঞ্জ হয়, আবার বাঁ দিকেরটা ডান দিকে গেলে চিহ্ন সামনে চিহ্ন চেঞ্জ হয়। তাহলে প্লাস এখানে 13 আছে, 13 প্লাস 2 চিহ্ন, দেখো চিহ্ন চেঞ্জ হয়ে গেল, এখানে মাইনাস 2 ছিল এখানে গিয়ে প্লাস চিহ্ন হয়ে গেল, এখানে মাইনাস 2 ছিল প্লাস প্লাস 2x ছিল মাইনাস 2x হয়ে গেল। এই দুটো মানে বিয়োগ করলে কত হবে, x হবে 1x হবে ইকুয়াল টু 13, সরি এটা হবে 15, এটা যোগ হবে, তাহলে ইমপ্লাইজ x ইকুয়াল টু কত হবে 15। x আমি কি ধরেছিলাম, প্রথম সংখ্যাটা x ধরেছিলাম, আমরা যেটা x ধরেছিলাম প্রথম সংখ্যাটা x ধরেছিলাম, তাই তো। তারপর সংখ্যা তিনটি যথাক্রমে বলো কি হবে, প্রথমে এটাতে 15 হলো, কমা দাও, তারপর এটা 15 প্লাস 1 ধরেছিলাম, x প্লাস 1 ধরেছিলাম মনে আছে, তারপর এটা কি ধরেছিলাম x প্লাস 2 মানে 15 প্লাস 2 ধরেছিলাম। সংখ্যা তিনটে আমরা কি ধরেছিলাম, আগেরটা x ধরেছিলাম, তারপরটা দ্বিতীয়টা x প্লাস 1, তৃতীয়টা x প্লাস 2, x এর মানটা বেরিয়ে গেল 15, সংখ্যা তিনটা হবে 15 হবে, 15 প্লাস 1 হবে, 15 প্লাস 2 হবে, তার মানে আলটিমেটলি কি হচ্ছে 15, 16, 17। দেখো কত ইজি অঙ্ক, কত ইজি অঙ্ক, অর্থাৎ আমাদের অজানা জিনিস, অজানা জিনিস কিন্তু আমি খুব সহজেই বের করতে পারছি, এটাই অ্যান্সার। এটা হচ্ছে ক্রমিক সংখ্যা, 15, 16 পরপর সংখ্যা ক্রমিক সংখ্যা বলা হয়। এখন তোমরা রাফে দেখতে পারো যে স্যার অঙ্কটা ঠিক আছে কিনা, এটা কিন্তু অঙ্কের, এটা কিন্তু অঙ্ক করতে হবে না, তোমরা রাফে দেখতে পারো, মেলাতে পারো যে আমরা যে করলাম সেটা এর সঙ্গে মিলছে কিনা। দেখো তিনটি যোগফল থেকে 5 বিয়োগ করলে, যোগফল করো, তাহলে 15 প্লাস 16 প্লাস 17 যোগ করলাম, তার থেকে 5, তার থেকে আমি 5 বিয়োগ করি, কত হয় দেখি, কত হচ্ছে 13, 13 আর 5 18, 8 হাতে হলো 1 2 3 4 48, 48 মাইনাস 5 কত হয় 43 হয়। আর মাঝের সংখ্যাটি দ্বিগুণের চেয়ে 11 বেশি, মাঝের সংখ্যাটি কত 16, তাহলে 16 দ্বিগুণ মানে 16 ইন্টু 2 প্লাস 11, 11 বেশি মানে এই যে বললাম বেশি হলে যোগ চিহ্ন হয়। আমরা কিন্তু মিলাচ্ছি, কিন্তু এটা কিন্তু তোমাদের অঙ্ক করতে হবে না, এই পোর্শনটা, এই পোর্শনটা আমরা মিলিয়ে দেখছি যে উত্তরটা যেটা বেরোলো সেটা সঠিক কিনা। মনে প্রশ্ন আসতেই পারে যে 15 কোনো সার্জারি অঙ্কটা করে দিল 15, 16, 17, সেটা আদৌ ঠিক আছে কিনা। এইটা কত হয় বলো, এটা 32 প্লাস 11 কত হয় 43, এই যে দেখো দেখো অঙ্ক দেখো, এর মতো ইন্টারেস্ট আর তো কিছু হতে পারে না। যে অঙ্ক মিলে যায় সে অঙ্কের থেকে বেশি, তোমরা কিন্তু ভিডিওটা কিন্তু সম্পূর্ণ কিন্তু দেখবে, ওই যে মাঝখানে স্কিপ করলে কিন্তু বুঝবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে হবে। দুটো জিনিস সমান হয়ে গেল, তাই তো বলেছে দুটো জিনিস সমান হবে।
তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অন্যকেও সাবস্ক্রাইব করতে বলবে। তোমার বন্ধুদের, অন্যান্য স্কুলের বন্ধুরা পড়ে বা অন্যান্য জায়গায়, তাদেরকে ভিডিওগুলো স্কিপ করে দিবে, করে দিবে, শেয়ার করে দিবে, তারাও সাবস্ক্রাইব করবে, তাদেরও ভালো হবে, তারা বুঝতে পারবে এবং লাইক করবে। আমি কিন্তু পরবর্তীতে কিন্তু আমি এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা, এটাকে আমি লেকচার 1 বলে দিচ্ছি। এটা লেকচার 1, এটা লেকচার 1। আমি এভাবে কিন্তু আমি অনেকগুলো লেকচার দেব। এই যে ডিউরিং ভ্যাকেশন আমাদের 1 তারিখে খোলার কথা, এই 15 দিনের মধ্যে কিন্তু আমি এই চ্যাপ্টারটা কমপ্লিট করব। এই চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট করব। তোমরা অবশ্যই দেখবে, তারপরে স্কুল খুললে কিছু কিছু অঙ্ক হবে, তখন আমি আবার বুঝিয়ে দেবো। কিন্তু মেইন ব্যাপারগুলো আমি কিন্তু এই চ্যানেলের সাহায্যেই বুঝিয়ে দেব। ঠিক আছে, প্রত্যেকে ভালো থাকো, ধন্যবাদ।